শাহবাগে আসার পরে হাসিনা বলতেছে তোমাদের গুলি করা হবে। তা আমাদের সাথে অনেকে আবার একসাথে হয়েছে, তারা বলতেছে যে বৈষম্য বিলোপ করতে হবে। আমরা বললাম যে বৈষম্যটা বিলোপ হবে যখন আমাদের স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা কুচকাওয়াজ করতে করতে 3 তারিখ পর্যন্ত পৌঁছলাম। 3 তারিখে অনেকে বললো যে দফা দাবি কি হবে। অনেকে এখন দফা দাবি লিখে যে যেভাবে লেখুক না কেন, রেওয়ায়ত বর্ণিত বিভিন্ন রকম হইতে পারে, সেখানে আমরা একটা সুন্দর জিনিস দিলাম যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী ব্যবস্থার বিলোপের জায়গায় আমরা বললাম যখন সোসাইটি নতুন ভাবে কনস্ট্রাক্ট করে, সেই সোসাইটিতে নতুন করে একটা ব্যবস্থা নিয়ে আসতে হয়, বা নতুন সংবিধান বা নতুন দলিল নিয়ে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, সেখানে একটা মদিনা সনদ হয়েছিল এবং পরবর্তীতে চুক্তিও হয়েছিল। সেখানে মদিনার যত আউস খাজরাজ থেকে শুরু করে সবাই কিভাবে নতুন করে বসবাস করবে। আমাদের গত ৭১ একটা দলিল হয়েছিল বাংলাদেশে। সেই দলিলটার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই দলিলের ভিত্তিতে যে রাষ্ট্রের দালিলিক যে প্রমাণ বা চুক্তি গঠন হয়েছিল, সেই চুক্তির পরে ৫৩ বছরে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটা সক্রিয়ভাবে কাজ করেছিল। ৭১ পরে মুজিব আইসা বললো এই ৩টা ভিত্তিতে চলা যাবে না। মুজিবুলের সংবিধানে 4টা জিনিস দিয়ে দিল এবং নিজের একটা রক্ষী বাহিনী বানাইল। মুজিবের পরে যখন জিয়াউর রহমান আসলো, জিয়াউর রহমান এই সংবিধানের একটি পরিবর্তন উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় একটা ভোটও হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সাহস করতে পারেন না এই সংবিধানটা পরিবর্তন করার জন্য। পরবর্তীতে এরশাদ এসেছিল, এরশাদের পর বেগম খালেদা জিয়া এসেছিল। খালেদা জিয়াও কিছু চেষ্টা করেছিলেন। ৯০-এর যে আন্দোলন হয়েছিল, 3 দলের একটা রূপরেখা হয়েছিল, সেখানেও কিছু পরিবর্তনের সুযোগ এসেছিল, সেটাও করা হয় নাই। পরের ইতিহাসটা আপনারা জানেন, শেখ হাসিনা একটানা 17 বছর ছিল। 17 বছর থাকার পরে যখন এই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়লো, তখন আমরা বলছি যে আমাদের একটা নতুন ব্যবস্থার মধ্যে দিয়ে যাইতে হবে। এই সামাজিক চুক্তি লাগবে, যে সামাজিক চুক্তির আয়তা হলো আমাদের খুনিরা থাকতে পারবে না, শেখ মুজিবের রক্ষী বাহিনী থাকতে পারবে না। আমাদের উপরে যে ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের আজাদিকে নিয়ে যাচ্ছে, সেই ভারত রাষ্ট্রের এখানে ইন্টারফারেন্স থাকতে পারবে না। আমরা সেই জায়গাটার নাম বললাম নতুন বন্দোবস্ত, যেটাকে ইংরেজিতে বলে নিউ সেটেলমেন্ট। এই নিউ সেটেলমেন্টের জায়গাটা বিশ্ব বহু রাষ্ট্র হয়েছে। যেমন আপনারা ধরেন কোরিয়া, দক্ষিণ কোরিয়া এখন ফিক্সড রিপাবলিকে আছে। তারপরে নেপালের উদাহরণ আসেন, নেপালও তারা তাদের মধ্যে নতুন সেটেলমেন্ট করেছে। যুগে যুগে অনেক জায়গায় নতুন সেটেলমেন্ট হয়েছে। সেই সেটেলমেন্টের যখন আমরা কথা বললাম, অনেকে রাজি হইল না যে সেটেলমেন্ট দরকার নাই। কেন দরকার নাই এটা তো আজকে আপনারা বুঝতে পারছেন যে তারা আজকে হলো রামদা দিয়ে কাউকে কোপাইতে পারবে না। এই রামদা দিয়ে কোপানোর জন্য ওই সময় হলো বিএনপি হলো নিউ সেটেলমেন্টে যায়নি। এবং এই গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে দেখেছি সব ছাত্র সংগঠন একসাথে মারামারির জন্য রেডি। আমরা 3 জন গেলাম, সকল ছাত্র সংগঠনকে ডাকলাম। ডাকার পরে প্রায় 15-20টা ছাত্র সংগঠন একসাথে হয়েছে।